বাসায় আসার পর সারাদিন শুধু মজার মজার খাবার খাচ্ছি আর রিল্যাক্স করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসায় আসলে কেন জানি আমার চোখের ঘুম খুব পাতলা হয়ে যায়, যার কারণে খুব ভোরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম যেহেতু ভেঙেই গেছে, ভাবলাম একটু বাহির থেকে হেঁটে আসি আর মিষ্টি বাতাসটা উপভোগ করি। এই দিকে দেখি বাসায় সকালের নাস্তা বানানো শুরু হয়ে গেছে। আজকে রুটি হবে আর বাসায় এসে ফুলকো ফুলকো রুটি খেতে আমার কি যে ভালো লাগে। যদিও আমি রুটি বানাতে পারি, কিন্তু আমার রুটিগুলো এত সুন্দর করে ফুলে না। আর আমরা রুটিগুলো একটু পোড়া পোড়া ভাব করেই ভাজি, তাহলে এটা খেতে খুব ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। আজকের রুটি নাস্তায় ছিল ডাল আর মুরগির মাংস। এইদিকে ঘড়িতে দেখি অলমোস্ট 11টা বেজে যাচ্ছে। বাসায় আসলে আমার খাবারের কোনো টাইম টেবিল থাকে না, দেখা যায় আমি খুব লেট করেই খাবারগুলো খাই। মা বকাঝকা করছিল, তাই সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। এদিকে দেখি সুন্দর কাঁকরোল ফুল ফুটেছে। আজকে দুপুরে রান্না বান্না হবে গরুর বট আর হচ্ছে মাছ। তো ভালো করে মশলাটা কষিয়ে প্রথমে হচ্ছে গরুর বটটা রান্না করে শুরু করে দিয়েছে। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, অনেকদিন পরে বাসার খাবার খাবো। তো দেখি এদিকে আমার ভাতিজা ক্লে নিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র বানাচ্ছিল, আমিও তার সাথে একটু দুষ্টুমি করছিলাম। তারপর মাছের মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছে, আজকে রুই মাছের মুড়ি ঘন্ট রান্না হবে। আর দেখি বাইরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি দেখেই তো আমার ভিজতে ইচ্ছে করছিল, যদিও আমার ঠান্ডা লেগেছে তাই আর ভিজতে পারিনি। মশলাটা ভালো করে কষিয়ে এখন মাছটাকে সুন্দর করে কষিয়ে নিবে। যাই হোক, এদিকে রান্নাবান্নার কাজ হোক, ওইদিকে আমি একটু বৃষ্টিতে ভিজে আসি। যদিও হচ্ছে বৃষ্টির পানি মাথায় লাগাবো না, একটা বড় ছাতা নিয়েছি যাতে আমি ভিজতে না পারি, শুধু পাটা ভিজাবো। আর বৃষ্টির পানি এত পরিমাণ ঠান্ডা ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল ছাতা ফুটো হয়ে যাবে। তো বাহিরে যেহেতু বৃষ্টিতে হাঁটছিলাম, তারপর মা আমার হাতে প্যাম্পাস ধরিয়ে বললো এগুলো ফেলে দিয়ে। যাই হোক, এদিকে নদীর পাড়ে আমি একটু হাঁটছিলাম বৃষ্টির মধ্যে। আর গ্রামে বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যায় জায়গায় জায়গায়। বৃষ্টিতে মুরগিগুলা ভিজে একদম কেতুরে হয়ে গেছে, মানে ছোট ছোট হয়ে গেছে। বৃষ্টি হলে চারপাশটা এত সুন্দর হয়, ময়লা আবর্জনা সব পরিষ্কার হয়ে যায়। এসেই হচ্ছে দেখি রান্না হয়ে গেছে, মুড়ি ঘন্ট শেষে একটু জিরে দিয়ে দিল। ছাদে গিয়েছিলাম, বাসায় আসলে ছাদে ওরকম যাওয়া হয় না, তো আজকে বৃষ্টি হচ্ছিল বলে ছাদে গিয়েছিলাম। পরে এই কাঠফলগুলো আমি পারছিলাম। আমি আগে গাছের দিকে তাকায় থাকতাম, এই ফলগুলো নাকি খুব তিতা, যদিও আমি ট্রাই করিনি। পরে দেখি ড্রাগন গাছে হচ্ছে ড্রাগন ফল ধরেছে, মাশাআল্লাহ। যাই হোক, এই ড্রাগন চাষগুলো আমার এত ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, সাথে নিয়েছি বট তরকারি, মাছের মুড়ি ঘন্ট আর লেবু তো থাকবেই। লেবু চিপে একদম মজা করে আরামায়েশ করে খেয়ে নিয়েছি। বৃষ্টি তো কোনোভাবেই সারছে না। যাই হোক, বৃষ্টি না সারলে কি হবে, আমি তো বৃষ্টিতে খুব ভালোভাবে উপভোগ করেছি, না ভিজলেও। সন্ধ্যার সময় দেখে আইসক্রিম এনে দিল আমাকে, যদিও অনেক ঠান্ডা লেগেছে, তারপরও অনেকদিন পর কোনো আইসক্রিম দেখে আর নিজের লোভ সামলাতে পারলাম না। তাই এই ঠান্ডাকে অতিক্রম করে আইসক্রিমটা আমি সুন্দর করে খেয়ে নিচ্ছি, আর অনেক মজার ছিল আইসক্রিমটা। তা আমার মতো কে কে আছেন যারা ঠান্ডা মান্ডা কিছু বুঝেন না, আইসক্রিম দেখলে খেতে ইচ্ছে করে। তারপর রাতের জন্য হচ্ছে পোলাও রান্না করা হয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আমি আবার ভর্তা ছাড়া পোলাও একদমই খেতে পারি না, ভর্তা হলে পেট ভরে পোলাওটা খেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।